আসসালামু আলাইকুম। আমি শুধু আইডিয়া জেনারেট করে দিয়েছি যে মোবাইল দিয়ে কীভাবে আপনারা ফটোশপের কাজ করবেন, বাকি কাজ ডিপেন্ড করবে আপনার প্র্যাকটিসের উপরে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো প্রথমে আমরা চলে যাব পিক্সআর্ট এই অ্যাপসটিতে এবং সেখানটি ওপেন করে নিব। নেওয়ার পরে আমরা যে প্লাস আইকনটি রয়েছে সেখানে ক্লিক করব। এরপর আমরা যে ব্ল্যাঙ্ক একটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সময় নেবে, দেন এখান থেকে একটু স্ক্রল করে আপনারা ফিট অপশানটি পাবেন, সেই ফিট অপশানে ক্লিক করব। ফিট অপশানে ক্লিক করার পরে আমি 16/9 এই সাইজটি ঠিক করে নিব। এরপর আমি কালারে চলে যাব এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটি আমি চেঞ্জ করে দিব। তো আমরা এখান থেকে সবুজ ধরনের কালার নিতে চাচ্ছি, তো এই কালারটি আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ওকেতে উপরে দেখবেন ডান পাশে উপরের কর্নারে ওকে আছে, সেখানে ক্লিক করবেন। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে নিচের দিকে স্ক্রল করলে শেপ নামে একটি অপশান দেখতে পাবেন, সেই অপশানে ক্লিক করব। তো আমরা ক্লিক করতেছি শেপে এবং এখান থেকে আমরা যে গোল শেপটি রয়েছে রাউন্ড সার্কেল সেটি নিব এবং এটার কালার আমরা চেঞ্জ করে কিছুটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের মতোই রাখবো। আপনারা চাইলে এখান থেকে গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারেন, গ্রেডিয়েন্ট কালার অর্থাৎ দুই ধরনের কালার। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা বল, এই দুইটা বল থেকে আপনাদের কালার চেঞ্জ করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিল রেখে আমরা কালারগুলো গ্রেডিয়েন্ট করব, অর্থাৎ দুই পাশ থেকে কালার চেঞ্জ করে নিব এবং এই স্কেলের মাধ্যমে কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারবেন উপরে নিচে যে কোনো সাইডে। এরপরে আমরা লেন্স ফ্রেমে চলে যাব। তো এখান থেকে আমরা কিছু ফ্লেয়ার পাবো, আমরা চাইলে ফ্লেয়ারগুলো ইউজ করতে পারি। এগুলো অর্নামেন্টও বলা হয়, ভিডিওর অর্নামেন্ট। তো এখানে ডাবল তীরের যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটা ধরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। আপনারা চাইলে এটা ধরে ছোট বড় করে নিতে পারেন, তো আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেন ওকেতে ক্লিক করব। এরপরে আমরা চলে যাব স্টিকার একটা অপশন আছে সেই অপশানে। তো নিচের দিকে স্ক্রল করলাম, স্টিকার সিলেক্ট করলাম, সেখান থেকে আমরা এখানে সার্চ বারে গিয়ে সার্চ করব শপ লিখে, অর্থাৎ আমাদের শপের জন্য কিছু ইমোজি অথবা ব্যাকগ্রাউন্ড বা শপের কিছু ম্যাটেরিয়ালস দরকার, সেজন্য আমরা শপ লিখে সার্চ করলাম এবং এখান থেকে আমরা শপের যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিলেক্ট করলাম এবং এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপরে আমরা আবারও চলে গেলাম এবং এখান থেকে লেডিসটা সিলেক্ট করলাম। এটা আমরা আমাদের যে প্রোফাইলটা হবে সেটার জন্য এই সাইডে সিলেক্ট করে নিলাম। আমাদের এই ম্যাটেরিয়ালসগুলো অ্যাডজাস্ট করে নিব। তো অ্যাডজাস্ট করার সময় অবশ্যই আপনারা মাঝখানে দুইটা আঙুল রেখে স্ক্রিনটা জুম করে নেবেন, তাহলে কিন্তু এটা জুম হয়ে যাবে, খুব সুন্দরভাবে জুম হবে। এরপর আমরা টেক্সটে চলে গেলাম এবং টেক্সট থেকে আমরা এখানে তামান্না শপ এই পেজের নাম অনুসারে সেভাবে আমি টেক্সটটি নিয়ে নিব। তো আমি তামান্না শপ দেখে নিয়ে নিলাম এবং এখান থেকে আমি কালারে চলে যাব এবং সেখান থেকে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে গিয়ে আমি দুইটা কালার ইউজ করব। তো এই দুইটা কালার ইউজ করলে আমাদের দেখতে একটু সুন্দর হবে। তো গ্রেডিয়েন্ট থেকে আমি সুন্দরভাবে কালারগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি। কালারগুলো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমাদের স্ট্রোক একটা অপশন আছে, সেখান থেকে আমরা স্ট্রোক দিয়ে নেব এবং যতটুকু দেখতে সুন্দর লাগে ঠিক ততটুকু আমরা স্ট্রোকটা বাড়িয়ে নিতে পারি। যে স্ট্রোকের কালারগুলো আমরা চেঞ্জ করেও নিতে পারবো, এখানে কোনো সমস্যা নেই। তো আমরা স্ট্রোকটা বাড়িয়ে নিচ্ছি ব্লু কালার দিয়ে, 70 রাখলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা ব্যান্ড অপশানে যাব। ব্যান্ড, আমরা যে ব্যান্ডগুলো ইউজ করি অনেক সময় পিকচারের ক্ষেত্রে দেখা যায় যে বাঁকা করার জন্য, তো তামান্নার সব দেখেন যখন ব্যান্ড করতেছি তখন মনে হচ্ছে কিছুটা কম, এর জন্য আমি এর সাথে আরেকটু কিছু অ্যাড করে নিব। তো এখানে আমি বিডি অ্যাড করে নিলাম, তামান্নার সব বিডি। তো এখন দেখতে একটু সুন্দর লাগতেছে, তো এটা আমরা অ্যাডজাস্ট করে নিব। দুইটা আঙুল দিয়ে সুন্দরভাবে স্কেল আপ ডাউন করে নিতে পারবো আমরা চাইলে। তো এখানে আমরা লেয়ারে যাব, লেয়ার থেকে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট করে নিলাম। এই লেখার উপরে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে, অপশান চলে আসবে, সেখান থেকে আমরা ডুপ্লিকেট করে এটা অ্যাডজাস্ট করে নিব এবং আমাদের যে প্রোফাইল লোগোটি থাকবে সেখানে আমরা এটা বসিয়ে দিব। তো এটার জন্য অবশ্যই আপনারা স্ক্রিনটা বড় করে নেবেন, স্ক্রিনটা বড় করে নিলে সুন্দর হবে, বসাতে সুবিধা হবে, দেখতেও সুন্দর লাগবে। তো এই পাশটা আর একটু আটো করে নেই। ওকে, মোটামুটি ভালো লাগছে। তো আমরা এভাবে রেখে দিলাম। এর পরবর্তীতে আমরা যেটা করব তো আমরা আবারও স্টিকারে চলে যাব এবং এখান থেকে আমরা আরেকটি স্টিকার নেব। তো আমরা যাচ্ছি স্টিকারে, যে সব যেখানে লেখা আছে এখান থেকে দেখেন সেল একটা স্টিকার নেব, বিক্রি, যার অর্থ হচ্ছে বিক্রি। তো সেল স্টিকারটি নিলাম এবং এই স্টিকারটি আমরা পছন্দ করলাম। এই স্টিকারটি আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব, একইভাবে ছোট বড় করে যেভাবে সুবিধা হয় আমাদের ঠিক সেভাবে আমরা অ্যাডজাস্ট করে নিই। এখানে হ্যাঙ্গিং একটা মানে হ্যাঙ্গিংয়ের মতো লাগে এরকম দেখতে, যেন সেরকমভাবে এটা করে নিব আর কি। তো এটা এখানে রেখে দিলাম, মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগছে না। ওকে, ঠিক আছে। তারপর আমরা যেটি করব
আমরা এখানে সার্চ করব জিমেইলের লোগো নেব একটি, এবং জিমেইলের লোগো নিয়ে সেখানে আমাদের জিমেইলের যে ঠিকানাটা অর্থাৎ জিমেইল অ্যাড্রেস যেটা, সেই অ্যাড্রেসটা আমরা লিখে দিব। তো আমরা এটা নিচ্ছি, স্ক্রল আপ করলাম, স্ক্রল ডাউন করে নিচে নিয়ে আসলাম, এটাকে ছোট করে নেব, একটু লম্বা করে নেব হালকা। ওকে, তো এই বক্সটার ভেতরে আমরা আমাদের জিমেইল অ্যাড্রেসটি লিখে দিব। এবং প্রত্যেকটা টেক্সট কিন্তু কালার করা যায়, 2 ধরনের করে কালার করা যায়, সেটাও আপনারা জানেন। তো মনে করেন আমাদের জিমেইল অ্যাড্রেস tamanna121@gmail.com। তো এটার জন্য আমরা এটা অ্যাডজাস্ট করে নিলাম লেখাটা, এবং আমরা সুন্দর করে এখানে ছোট বড় যেভাবে করার দরকার অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। একটা বিজনেস পেজের জন্য অবশ্যই জিমেইল দরকার, এবং সেক্ষেত্রে দেখা যায় মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো কিন্তু দরকার হয়। তো আমরা আবারও চলে যাচ্ছি স্টিকারে, এবং সেখান থেকে আমরা কিন্তু চাইলে নিতে পারি। ওকে, কালার এটা ঠিক আছে। আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করে নিতে পারেন, এখানে ফন্টের অপশন আছে, বিভিন্ন অপশন আছে, অপশনগুলো আপনারা একটু ঘেটে দেখবেন। কালারিংয়ের অপশন আছে, আমরা স্ট্রোক দিয়ে নিলাম এটাতে, এবং আমরা আবার চলে গেলাম সেখানে সেই স্টিকার অপশানে, এবং এখান থেকে আমরা ফোন কল অথবা ফোন লোগো এগুলো সার্চ করলে কিন্তু ফোনের লোগোগুলো আসবে। আপনারা এখান থেকে একটা ফ্রি ভার্সনগুলো চুজ করে নেবেন। তো আমি একটা চুজ করে নিলাম, এই যে গোল বৃত্তের ভিতরে যেটা, এটা নেই, ডাউনলোড হচ্ছে, এটাকে স্ক্রল ডাউন করে ছোট করে নিব, এবং জিমেইলের সাথে এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিব। জিমেইলটা দেখতে আমার একটু খারাপ লাগতেছে, তো এটা বাদ দিয়ে আমি আরেকটি জিমেইল নেই। ওকে, আমরা এই দুইটাকে মার্জ করে সুন্দর করে এক লাইনে এবং একই সমান করার চেষ্টা করব। যেহেতু ফোনে কাজগুলো করতেছি সেহেতু আমাদের এইভাবে নিতে হবে। তো আমরা এখান থেকে চলে গেলাম শেপে, এবং শেপ থেকে একটা সুন্দর শেপ নিয়ে নিলাম। আমরা শেপ নেওয়ার পরে আমরা এটাকে এই লেখা বরাবর বসিয়ে দিলাম, এবং এই লেয়ার থেকে শেপটাকে লেখার নিচে আমরা নিয়ে চলে আসলাম। তো লেখার নিচে নিয়ে আসলে দেখেন এই লেখাটা একটু বেশি ফুটছে, মনে হচ্ছে একটু বেশি উজ্জ্বল হয়েছে। তো আমরা চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমরা এখানে আবার যাই শেপ, এবং এখানে ডুপ্লিকেট কপি, ডুপ্লিকেট করব, এবং এটা আরেকটু উপরে দিব। দেওয়ার পরে আমরা এখানে কি মোবাইল নাম্বার বসাবো, যার কারণে আরেকটি শেপ আমরা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটার কালারটা একটু চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতেছি, অর্থাৎ 2 ধরনের কালার, মিক্সড কালারগুলোকে গ্রেডিয়েন্ট কালার বলা হয়। এবং এখান থেকে আপনারা সুন্দরভাবে করে নেবেন। এরপর আমি চলে যাব টেক্সটে, এবং টেক্সট থেকে আমি কি করব, সেটা আমাদের যে মোবাইল নাম্বার, মোবাইলের যে লোগোটি দিয়েছি সেক্ষেত্রে আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দেব। তো একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। এখানে গ্রেডিয়েন্টের সাইজগুলো ঠিক করে নিলাম, এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। ওকে, টেক্সটে গেলাম, আমরা মোবাইল নাম্বারটা লিখে নিলাম, ওকেতে ক্লিক করলাম, এবং এটার কালারটা আমরা চেঞ্জ করে নিলাম, গ্রেডিয়েন্ট কালার দিয়ে নিলাম, 2 ধরনের কালার। এরপরে আমরা এটাকে ছোট করে নিলাম, সাইজ আপ করে এখন আমরা এখানে বসাবো। আমাদের যে মোবাইল আইকন আছে এর সোজা এখানে বসিয়ে দেব। এর পরবর্তী টপিক্স, অর্থাৎ এই টপিক্সের শেষের দিকে দেখাবো যে আমি এই পিকচার থেকেই আমি লোগো কীভাবে তৈরি করব। এই পিকচারটাও শুধু, বাকি যেগুলো দরকার নেই সেগুলো কেটে দিয়ে আমি লোগো তৈরি করব। তো আমরা এখানে আরেকটু লিখতে চাচ্ছি যে চুজ ইওর ব্র্যান্ড। আমরা এটা একটা স্লোগান লিখতে চাচ্ছি। আমরা স্লোগানটি লিখলাম, এবং এটার কালারটা আমরা ব্ল্যাকই রাখবো। আমরা একটু স্ট্রোক দিতে পারি, ব্ল্যাকের সাথে যদি একটু হোয়াইট স্ট্রোক দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। অ্যাডজাস্ট করে নিচ্ছি, এবং স্ট্রোকে গেলাম, আমরা এখান থেকে হোয়াইট সিলেক্ট করলাম, এবং স্ট্রোকটা 100% দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখান থেকে একটু ব্যান্ডে যাব। মেয়ে বাচ্চা যারা আছে তাদেরকে ব্যান্ড পরানো হয়, ব্যান্ড অর্থ হচ্ছে বাঁকানো। তো এই ব্যান্ডটা আমরা বাঁকাই দিলাম, এবং এখান থেকে আমরা চাইলে এটা কপি করে নিব। ওই লেয়ারের উপর ক্লিক করলে দেখবেন অপশন আসবে ডুপ্লিকেট, ওইটা কপি করে নিব। নিয়ে এসে আমরা এটা জুম করে নিয়ে সুন্দরভাবে আমাদের শপের যে লোগোটি সেখানে কিন্তু বসিয়ে দেব। সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটা
ফেসবুকের কভার পেজ তৈরি হয়ে গেল। এটা আমরা ডাউনলোড করে নেব। উপরে যে অপশন ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন সেখান থেকে। বাকিগুলো আমি ডিলিট করে দিলাম। এখন ডিলিট করে দিয়ে আমি কি করব, আমার যে শপের যে লোগোটি রয়েছে সেইটাকে আমি বড় করব। সেটাকে নিয়ে মূলত আমি এখান থেকে লোগো তৈরি করব, যাতে আমার কালারটা ম্যাচিং ভালো হয়, কালারটা অ্যাডজাস্ট হয়। কারণ একই রকম লোগো এবং একই রকম কভার পিকচার যখন থাকবে তখন কিন্তু আপনার ফেসবুক পেজটা অবশ্যই প্রফেশনাল দেখাবে। আর কীভাবে প্রফেশনালি করব সেটাই কিন্তু দেখার বিষয়। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং এক্ষেত্রে আমরা কিন্তু চাইলে কিছু ফ্রেম ব্যবহার করতে পারি। তো চলুন দেখা যাক। আমরা লেখাগুলো নেই অ্যাডজাস্ট করে করে। আমরা ফ্রেমও ইউজ করব এটাতে। তামান্না শপ বিডি, চুজ ইউর ব্র্যান্ড, একটু বাঁকানো। ওকে, তো মোটামুটি একটা শেপে আসছে। এরপর আমরা ফ্রেম যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই ফ্রেমে ক্লিক করব এবং এখান থেকে আমরা বিভিন্ন রকম ফ্রেম রয়েছে সেখান থেকে আপনারা নিতে পারবেন। তো আমার উপরে একটা ফ্রেম চুজ করা ছিল, সেটাই আমি নিচ্ছি এবং এটাকে সুন্দরভাবে বসিয়ে দিলাম। তো এই ছিল মূলত আজকে টিউটোরিয়াল, যে কীভাবে আমরা সুন্দর করে প্রফেশনালি ফেসবুকের কভার পেজ এবং প্রোফাইল তৈরি করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিবেন এবং গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিকস নিয়ে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।